Hello everyone, this is the second video on report writing. If you have watched the first one, you must be aware of the facts why a report is written, who are the targets for a report, what are the chief or the major features or the characteristics of a report writing, রিপোর্টের সাথে একটা নোটিশ বা স্টোরির সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস কী আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ আ রিপোর্ট রাইটিং. So এতগুলো point, all these points have already been discussed in the last video. If you haven't yet watched it, please do watch it and then come to this one. This video is about how a report is written based on the outlines or the points which are given. So সবার প্রথমেই let me make it very clear to all of you that in the exams or in the secondary exam that you are going to appear soon, সেখানে কিন্তু রিপোর্ট রাইটিং বা যে কোনো ধরনের রাইটিংয়ের কিন্তু কিছু পয়েন্টস কম বেশি দেওয়া থাকে. তো রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু কিছু পয়েন্ট দেওয়া থাকে. আমি এখানে সামান্য কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেছি. তো একেবারে একই রকম পয়েন্ট যে পরীক্ষায় থাকবে এমনটা নাও হতে পারে. ইট মে ভ্যারি অ্যাজ পার দি কোয়েশ্চেন সেটার অর দি এক্সামিনার. তো কিছু পয়েন্টস আমি এখানে তুলে মেনশন করেছি. তো তার উপর বেস করে হাউ আ রিপোর্ট ইজ রিটেন আই শ্যাল ট্রাই টু ডিসকাস ইন মাইনিউট ডিটেল. তো সবার প্রথমেই যেই রিপোর্ট রাইটিংটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট. কারণ আমরা যদি নিউজ পেপার খুলি সেখানে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্টাল যে রিপোর্ট এগুলো কিন্তু প্রায় আমরা দেখতে পাই এই নিউজ পেপারের বিভিন্ন কোলামে. এবং খুব স্পষ্ট করে যদি বলি যে ওয়েন আই লার্ন হাউ টু রাইট এ রিপোর্ট, যখন আমি আমার সময় শিখেছিলাম আমিও হয়তো এই রোড অ্যাক্সিডেন্ট বা এই বাস অ্যাক্সিডেন্ট এগুলো দিয়ে কিন্তু আমিও শুরু করেছিলাম. সো দিস ইজ সামথিং ভেরি কমন দ্যাট উই শুড বিগিন উইথ. তো আজকে আমরা একটা রোড অ্যাক্সিডেন্ট এর রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা একটু আলোচনা করব. তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো. তো সবার প্রথমে আমি যেটা বলবো তোমাদেরকে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে দেখো, ডেট অ্যান্ড টাইম, কখন ওই দুর্ঘটনাটা ঘটেছিল, কোথায় ঘটেছিল, প্লেস, কজ, কারণ কী ছিল, ক্যাজুয়ালিটিস অর্থাৎ ক্ষয়ক্ষতি কিছু হয়েছিল কি না, এবং স্টেপস টেকেন, কী পদক্ষেপ নেওয়া হয়েছিল তারপর. তো এখানে আমি 5টে পয়েন্ট উল্লেখ করেছি. মেবি পরীক্ষার প্রশ্নে এই 5টে পয়েন্ট থাকলেও থাকতে পারে, মেবি বেশি থাকতে পারে, মেবি কম থাকতে পারে. ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দি কোয়েশ্চেন সেটার. তো আমি আগে পয়েন্টগুলো পড়ে নিই, মানেগুলো বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে. এবং আমি বলবো, তো যেহেতু একটা পেজের মধ্যে সমস্ত কিছু লিপিবদ্ধ করা সম্ভব হয়নি, আমি বলবো তোমাদের এই পয়েন্টগুলো একটা খাতায় তুলে নেও এবং পাশে পয়েন্টটা রেখে তারপর তোমরা কিন্তু কিভাবে লেখাটা হচ্ছে সেটা দেখলে ইট উড বি মাচ কনভিনসিং. ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড. দেখো লেখা আছে ডেট অ্যান্ড টাইম, কত তারিখ কোন সময় ঘটেছিল ঘটনাটা. প্লেস আমি কাছাকাছি একটা জায়গার নাম দিয়েছি, পঞ্চমী, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত. কজ কি, কলিশন. কলিশন মানে হচ্ছে মুখোমুখি সংঘর্ষ বিটুইন আ বাস অ্যান্ড আ লরি. ক্যাজুয়ালিটিস বলতে ক্ষয়ক্ষতি কী হয়েছিল না, 5 people died. তাহলে একটা বাস এবং একটা লরির মুখোমুখি সংঘর্ষ মানে ইটস এ ভেরি ডিজাস্ট্রাস অ্যাক্সিডেন্ট. সো অ্যাজ এ রেজাল্ট 5 people died on spot ইনক্লুডিং দ্য বাস ড্রাইভার. বাস ড্রাইভারের সাথে বাস ড্রাইভারকে নিয়ে 5 জন স্পটে মারা যায়. 17 ইনজিওর্ড, 17 জন আহত হয়েছিল. স্টেপস টেকেন, কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, ইনজিওর্ডস হসপিটালাইজড, ইনজিওর্ডদেরকে হসপিটালাইজ করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল. 3 শিফটেড টু এসএসকেএম, 3জনকে এসএসকেএম পাঠানো হয়েছিল. কেন, মেবি অবশ্যই তাদের ক্রিটিক্যালটা কন্ডিশনটা ক্রিটিক্যাল ছিল. এবার বলি, তোমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে হাউ ক্যান বি রাইট এ রিপোর্ট ইউজিং অনলি দিস পয়েন্টস, দের আর অনলি আ ফিউ পয়েন্টস, কেবলমাত্র কয়েকটা পয়েন্ট রয়েছে, এর উপর বেস করে একটা রিপোর্ট রাইটিং রেডি করা যেটা 10 মার্কস কনসিস্ট করবে. সো এত দুশ্চিন্তা করার কিছু নেই, জাস্ট ডোন্ট ওয়ারি. তো এগুলো কিছু পয়েন্ট যেগুলো মাস্ট আমাদেরকে ফলো করতেই হবে.
because these are the vital points. তো এগুলো বাদ দিয়েও আরও কিছু এমন পয়েন্টস আমি তোমাদের কাছে তুলে ধরবো যেগুলো যে কোনো ধরনের এই সিমিলার কাইন্ড অফ রিপোর্ট রাইটিংয়ে তোমরা কিন্তু তোমাদের মতো করে ব্যবহার করতে পারবে অ্যাকর্ডিং টু ইউর ওন সুইট উইল। তো চলো আমরা দেখি কেমনভাবে আমরা স্ট্রাকচারটা, আশা করি তোমাদের মনে আছে, আই হোপ ইউ রিমেম্বার দি স্ট্রাকচার। তো একদম প্রথমেই যদি দেখি কীভাবে লেখা হচ্ছে, দেখো আমি আগেও বলছি এই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু কাছে রাখতে হবে, এই পয়েন্টগুলো কাছে না রাখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো পয়েন্টগুলো খাতায় তুলে নিও, পাশে রাখো, তারপর আমরা রিপোর্টটা শুরু করব। তো একদম ওপরেই লিখবে রিপোর্ট বলে একটা আন্ডারলাইন করে দিও যাতে বুঝতে সুবিধা হয় দ্যাট ইউ আর রাইটিং আ রিপোর্ট। তারপরেই গিভ আ টাইটেল, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু দি রিপোর্ট। এখানে তিনটে শব্দ আমি ব্যবহার করেছি, ইউ ক্যান ইউজ এনি ওয়ান দ্যাট ইউ প্রেফার। আমি লিখেছি দেখো এ টেরিবল হরিবল ঘাস্টলি রোড অ্যাক্সিডেন্ট, ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দেম। আন্ডারলাইন, মেক এন আন্ডারলাইন, এবং তারপরে লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, অর্থাৎ নিজস্ব সংবাদদাতা। আচ্ছা, বাম দিকে দেখো এখানে যদি আমরা পয়েন্টটা দেখি লেখা আছে পঞ্চমী পশ্চিম মেদিনীপুর। এখানে একটা বিষয় একটু তোমাদের বলে রাখি যে অবশ্যই যে বড় স্থানটা থাকবে সেই বড় স্থানটাই কিন্তু এখানে লেখার মধ্যে আমরা তুলে ধরব, পশ্চিম মেদিনীপুর। আর তোমরা পয়েন্টে যদি দেখো, ইফ ইউ হ্যাভ ওয়াচ দি পয়েন্ট, সেই পয়েন্টে কিন্তু 3 মার্চ লেখা রয়েছে, তাই তো? কিন্তু আমি এখানে লিখেছি কেন March 4, এটাও কিন্তু তোমাদের জেনে রাখার বিষয় যে যেদিন কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে ইমিডিয়েটলি সেই দিন কিন্তু সেটা নিউজ পেপারে পাবলিশড হয় না। সো দ্য নিউজ ইজ পাবলিশড দ্য নেক্সট ডে। তাই আমরা কিন্তু 4 তারিখ দিয়েছি, অর্থাৎ আমাদের রিপোর্টের পয়েন্টে যে তারিখটা থাকবে আমরা সবসময় তার পরের ডেটটা কিন্তু উল্লেখ করব। ওকে, লেটস বিগিন। আচ্ছা, কী করে শুরু করব তোমাদের একটু বলে নিই। লেটস গো ব্যাক টু দি পয়েন্টস। দেখো 4 নম্বর যে পয়েন্ট রয়েছে, ইফ ইউ লুক অ্যাট দি পয়েন্টস ক্লোজলি, দ্য 4th পয়েন্ট ক্যাজুয়ালিটিস, এখানটা দিয়ে আমরা শুরু করব, বিকজ এটা একটা সিস্টেম ওয়াইজ আমরা যদি লিখতে চাই, ইট উড গিভ আস আ ডিরেকশন হাউ টু মেক আ রিপোর্ট ভেরি ইজিলি। তো আমরা ক্যাজুয়ালিটি দিয়ে যদি শুরু করি এবং তারপর ধীরে ধীরে তোমরা একটু পয়েন্টগুলো ভালো করে দেখে নাও, বারবার পেজটা ফ্লিপ করলে প্রবলেম হতে পারে, তাই আমি তোমাদেরকে বারবার বলছি এই পয়েন্টগুলো তোমরা কাছে রাখো যাতে তোমাদের সুবিধে হয়। তো দেখো ক্যাজুয়ালিটিতে কী ছিল, আই হোপ ইউ রিমেম্বার দ্যাট 5 people ডায়েড অন স্পট অ্যান্ড 17 people ইনজিওর্ড। তো আমরা ক্যাজুয়ালিটি দিয়ে শুরু করব কীভাবে দেখো, তাহলে 5 people ডায়েড অন স্পট ইনক্লুডিং দি বাস ড্রাইভার অ্যান্ড 17 others ওয়্যার ইনজিওর্ড। তাহলে 17 জন অন্য আহত হয়েছিল হোয়েন, এইভাবেই করবে হোয়েন, যখন, কখন হয়েছিল না, যখন একটা হরিবল রোড অ্যাক্সিডেন্ট, যখন একটা এরকম ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, টুক প্লেস ইয়েস্টারডে। কেন লিখলাম দেখো, আমরা কবে পাবলিশ করছি নিউজ পেপারে 4 তারিখ, তাহলে বলতেই পারি আগের দিন ঘটেছিল। সো টুক প্লেস ইয়েস্টারডে অ্যাট পঞ্চমী অ্যাট অ্যাবাউট 3:15 PM, যেমনটা রয়েছে তেমনটাই লিখলাম। তাহলে প্রথমে শুরু করলাম কি দিয়ে, উই হ্যাভ স্টার্টেড রাইটিং দি রিপোর্ট ফ্রম দি ক্যাজুয়ালিটি। সেখান থেকে আমরা স্কিপ করলাম কোথায় না, ডেট অ্যান্ড প্লেস, ডেট প্লেস অ্যান্ড টাইম। তাহলে এই 3টে পয়েন্ট অলরেডি আমরা কিন্তু কভার করে ফেলেছি। আমাদের কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, আই হোপ ইউ রিমেম্বার দেয়ার আর 5 পয়েন্টস। একটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম, সেকেন্ড হচ্ছে প্লেস, নেক্সট হচ্ছে কজ, ক্যাজুয়ালিটিস, স্টেপস টেকেন। তাহলে এই যে প্রথম লাইন, সেই প্রথম লাইনের মধ্যে আমরা কিন্তু 3টে পয়েন্টস অলরেডি কভার করে ফেলেছি। কী কী? ফার্স্ট উই হ্যাভ স্টার্টেড উইথ দি ক্যাজুয়ালিটিস, নেক্সট আমরা ডেট অ্যান্ড টাইম, তারপরেই কিন্তু আমরা ডেট, টাইম এবং প্লেস এই 3টাকে মিক্সচার করে কিন্তু প্রথম লাইনটা লিখেছি। সো 2 আদার পয়েন্টস আর লেফট, একটা হচ্ছে কজ আর একটা স্টেপস টেকেন। দেখো এগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখবো। দেয়ার ওয়াজ আ হেড অন কলিজন, হেড অন কলিজন মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল বিটুইন এ ঘাটাল বাউন্ড বাস, ঘাটালগামী একটা বাস অ্যান্ড এ লরি। অ্যাকর্ডিং
to the report, according to the report or the information of some local people or the eyewitnesses. ব্যাপারটা একটু বলে নিই। বলছে অ্যাকর্ডিং টু দি রিপোর্ট। কেন এই কথাটা বলতে হচ্ছে? মনে করো ইউ আর আ রিপোর্টার, বাট ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়েন অ্যান অ্যাক্সিডেন্ট উড টেক প্লেস? কোনো রিপোর্টারের পক্ষে কি এটা আগাম জানা সম্ভব যে এখানে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই হি অর সি উইল বি প্রেজেন্ট দেয়ার? ইটস কমপ্লিটলি impossible. So when a reporter goes to the spot, what does he do? কি করে সে? সেখানে যারা আই উইটনেস অর্থাৎ প্রত্যক্ষদর্শী, যারা হয়তো দেখেছে ঘটনাটা, বা যারা লোকাল পিপল যারা কাছাকাছি ছিল, তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে যেগুলো আগেই ঘটে গেছে। তো সেই কথাটাই কিন্তু এখানে লেখার চেষ্টা করা হয়েছে যে অ্যাকর্ডিং টু দি রিপোর্ট ইনফরমেশন, রিপোর্ট বা ইনফরমেশন যে কোনো একটা তোমরা লিখবে, অফ সাম লোকাল পিপলও লিখতে পারো বা আই উইটনেসেস। দ্য বাস ওয়াজ ট্রাইং টু ওভারটেক অ্যানাদার বাস অ্যাট এ ব্রেকনেক স্পিড। তাহলে বাসটা কি করার চেষ্টা করছিল? একটা অন্য বাসকে ওই সেম রুটে তাকে ওভারটেক করার চেষ্টা করছিল অ্যাট এ ব্রেকনেক। ব্রেকনেক মানে ভীষণ দ্রুত গতিতে। সাডেনলি দ্য বাস ড্রাইভার লস্ট হিজ কন্ট্রোল ওভার দ্য বাস। হঠাৎ করে বাস ড্রাইভার কি করে ফেলে না, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এত গতির জন্য ওভার দি বাস, তার বাসে। অ্যান্ড কোলাইডেড উইথ কথাটাও লিখতে পারো, মুখোমুখি সংঘর্ষ করে ফেলে, অথবা এই দুটো শব্দ লিখতে পারো। র্যামড ইনটু মানে হচ্ছে একদম সজোরে গিয়ে ধাক্কা দেয় দ্য লরি হুইচ ওয়াজ কামিং ফ্রম দি অপোজিট ডিরেকশন, যেটা বিপরীত দিক থেকে আসছিল একটা লরিকে গিয়ে ধাক্কা দেয়। ইমিডিয়েটলি তৎক্ষণাৎ দ্য লোকাল পিপল অর্থাৎ কিছু মানুষ যারা কাছাকাছি ছিল, বিভিন্ন কারণের জন্য দেখবে বিভিন্ন জায়গাতে সবসময় কিছু লোকাল পিপল কম বেশি থাকে। ইফ দ্য ওয়েদার ইজ নট সো, বা পরিস্থিতি যদি সেরকম খারাপ না হয়, মানুষজন কিন্তু কাছাকাছি থাকে। সো ইমিডিয়েটলি যে লোকাল পিপলগুলো ছিল তারা কিন্তু গিয়েছিল কি করতে না, এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। তারা কিন্তু আমরা দেখবে এরকম যদি তোমরা কেউ কখনো প্রত্যক্ষ করে থাকো, ইফ ইউ হ্যাভ এভার ওয়াচড দিস কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট, তাহলে দেখবে লোকাল পিপল যারা থাকে তারা কিন্তু ছুটে যায় সেই মানুষগুলোকে উদ্ধার করতে বা তাদেরকে সাহায্য করতে। তো সেই কথাটাই লেখা আছে, এগুলো কিন্তু পয়েন্টে নেই, দিজ আর নট গিভেন ইন টু দি পয়েন্ট। তাহলে এগুলো পয়েন্ট বহির্ভূত, কিন্তু তোমরা এই ধরনের রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই এই পয়েন্টগুলোকে অ্যাড করতে পারো। তাহলে ইমিডিয়েটলি দ্য লোকাল পিপল রাশ টু দি স্পট টু রেস্কিউ দি ভিকটিম। ভিকটিম বলতে যারা ক্ষতিগ্রস্ত। দ্য পুলিশ ওয়ার অলসো ইনফর্ম, পুলিশকে ইনফর্ম করে তারা। দে রিচড অর্থাৎ পুলিশ পৌঁছে যায় দ্য স্পট 20 মিনিটস লেটার, প্রায় 20 মিনিট পরে। দ্য ইনজিওর্ডস ওয়ার টেকেন টু দি এমএমসি হসপিটাল, বলতে আমি এখানে মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কথা লিখেছি। মনে করো এমন একটা রিপোর্টের পয়েন্ট দেওয়া রয়েছে যেখানে তোমাদের হসপিটালের নাম জানা নেই, বা ইউ ডোন্ট নো উইচ ইজ দ্য লোকাল অর দি নিয়ার বাই হসপিটাল, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিয়ার বাই হসপিটাল লিখলেও ইট শুডন্ট বি এনি প্রবলেমেটিক। থ্রি অফ দেম, দেখো অ্যাকর্ডিং টু দি পয়েন্ট আমরা যদি দেখি যে সেক্ষেত্রে কিন্তু হসপিটালাইজড কথাটা লেখা আছে, এবং তিনজনকে এসএসকেএম হসপিটালে ভর্তি করার কথা এটাও কিন্তু স্টেপস টেকেনে লেখা আছে। সো দিস ইজ দি ফাইনাল পয়েন্ট উই আর গোয়িং টু ডিসকাস ফ্রম দি পয়েন্টস গিভেন। তো বলছে কি থ্রি অফ দেম ওয়ার শিফটেড টু দি এসএসকেএম হসপিটাল, বা রেফার্ড করতে পারো শিফটেডের জায়গায়, ফর দেয়ার সিভিয়ার ইনজুরিজ, মানে বিশেষ কিছু মানে ভীষণ পরিমাণে আঘাতের জন্য, বা ক্রিটিক্যাল কন্ডিশন, যে কোনো একটা লিখতে পারো। ইট ওয়াজ দ্য সেকেন্ড অ্যাক্সিডেন্ট অফ দি মান্থ ইন দি লোক্যালিটি। তাহলে লোক্যালিটির এটা একটা মানে খুব মানে আনফর্চুনেটলি ইট ওয়াজ দ্য সেকেন্ড অ্যাক্সিডেন্ট এই লোক্যালিটির। এগুলো কিন্তু আবারও বলছি, দিস পয়েন্টস আর নট ইনক্লুডেড ইন দি কোয়েশ্চেন। দ্য লোকাল পিপল গট ফিউরিয়াস, এই জন্য যারা লোকাল পিপল ছিল তারা ভীষণ পরিমাণে রেগে যায়। অ্যান্ড ব্লক দি রোড, রাস্তা ঘেরাও করে ফেলে, রাস্তা আটকে ফেলে, অ্যাজ এ মিডিয়াম অফ দেয়ার প্রোটেস্ট, তাদের প্রতিবাদের মাধ্যম হিসাবে। দ্য পুলিশ ইন্টারভিনড, পুলিশ হস্তক্ষেপ করে। অ্যান্ড কন্ট্রোল দি সিচুয়েশনটাকে অর্থাৎ পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনে। পুলিশ অলসো অ্যাসিওর্ড দি লোকাল পিপল টু সেট আপ আ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, যেহেতু এখানে মাঝে মাঝেই এরকম দুর্ঘটনা ঘটছে, তাই পুলিশ তাদেরকে অ্যাসিওর করে লোকাল পিপলকে যে ইউ প্লিজ ডোন্ট ওয়ারি, নাও উই আর গোয়িং টু সেট আপ আর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, আমরা একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এখানে সেট আপ করবো, যাতে এখানে এই আগামী দিনে
this kind of unfortunate happenings do not take place. The local MLA, দেখবে যখন এরকম দুর্ঘটনা ঘটে তখন কিছু কখনো এমএলএ, কখনো কাউন্সিলর বা এমপি বা কখনো পঞ্চায়েত, এরকম মানুষরা কিন্তু এখানে ভিজিট করে থাকেন। তো দ্য লোকাল এমএলএ ভিজিটেড দি স্পট অ্যান্ড এক্সপ্রেসড হিজ আটমোস্ট গ্রিফ, তিনি তার যে দুঃখ প্রকাশ করেন। হি অলসো অ্যাসিওর্ড, তিনি নিশ্চিত করেন অল কাইন্ডস অফ হেল্প, তিনি সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেন ওই ভিকটিমদের। আ গ্রেট প্যানিক হ্যাজ বিন স্প্রেড অ্যামাং দি প্যাসেঞ্জার্স অ্যান্ড দি লোকাল পিপল। তাহলে যেহেতু এটা একটা বড় ভয়ানক দুর্ঘটনা ছিল, সো ইট মাইট ক্রিয়েট আ প্যানিক এমাং the local people and the passengers who are sitting in the bus. তাহলে যারা বাসে বসেছিল সেই প্যাসেঞ্জার, যারা লোকাল পিপল দেখেছে বা যারা কাছাকাছি ছিল বা যাদের কাছাকাছি বাড়ি, তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো দেখো এখানে পুরো যে রিপোর্টটা তোমাদের বোঝালাম, সেখানে পয়েন্ট যদি আমরা দেখি, অনলি আ ফিউ পয়েন্টস ওয়ার গিভেন, একমাত্র কিছু সামান্য পয়েন্টই দেওয়া ছিল। তো কেবলমাত্র সেই পয়েন্টগুলো সাফিসিয়েন্ট নয়, কিন্তু পরীক্ষাতে এইরকম কিছু পয়েন্টই তোমাদের থাকবে। তাহলে বাকি যে পয়েন্টগুলো আমি তোমাদের এক্সট্রা করে তুলে দেখালাম বা এক্সট্রা করে তোমাদের মেনশন করে দেখালাম, এই পয়েন্টগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ করে নিতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দেম। কেন? কারণ এই ধরনের যখন কোনো রিপোর্ট রাইটিং দেবে, দিস পয়েন্টস will definitely help you to prepare such kind of reports. Okay, thank you so much. Hope this video will be helpful to you.